ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কমপক্ষে 50 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে নগরকান্দা উপজেলার সলিতা ও মীরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মূল উৎপত্তিটা কোথায় এটা এখনো আমরা অ্যাড্রেস করতে পারিনি। এটা গ্রাম্য আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের একটা বিরোধ ছিল, এতটুকু আমরা জানতে পারছি। তো এই পূর্বের বিরোধ থেকে গতকাল রাত থেকেই উত্তেজনা বিরাজ করতেছিল। আজকে সকালে এটা চরমে আসলে আমাদের সংবাদ পেলে আমরা সঙ্গে সঙ্গে থানা পুলিশ এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমাদের কিছু ফোর্সও এখানে মোতায়েন আছে। আশা রাখি আর কোনো সমস্যা হবে না পরিস্থিতি। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সলিতা গ্রামের আয়োজনে ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলে কয়েক তরুণের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে সকালে দেশীয় অস্ত্র, ঢাল সড়কি, কারতা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শনিবার সকালে সংশ্লিষ্ট মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের শত শত বাসিন্দা দেশীয় অস্ত্র, ঢাল ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে বেলা 11টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় উভয় গ্রামের বেশ কয়েকটি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় গ্রামের নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকার পরিবেশ এখন শান্ত। পরে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানা।